কি অবস্থা না? সকালবেলা ঘুমোতে উঠতে দেখি ব্রেকিং নিউজ বড় করে লেখা, সাদিক মিয়ার এগ্রো ফার্ম উচ্ছেদ। এরে কাকা, তোরে কে কইছে? তোরে এই বুদ্ধি কে দিছে তোরে? কে দিছে তোরে এই গরুর শিক্ষা দীক্ষা টোকাইতি, গরুর মর্যাদা টোকাইতি? কে কইছে তোরে? এই যে কোরবানির সময়, কোরবানির হাটটারে, গরুর হাটটারে যে এরকম অস্থির করিয়া ফেলাইছিলি, এখন বুঝ ঠেলা, এখন বুঝ। মাঝে মাঝে মনে হয় এই দেশটা তোগো, আর আমরা এনে ভাড়াটিয়া। যে যেমনে পারতেছে লুড়ি ফুড়ি খাই ফেলাইতেছে, যার যেমনে ইচ্ছা যে যেমনে পারতেছে সে সামনে দেশটারে লুড়ি ফুড়ি খাই ফেলাইতেছে। তুই গরু এনে বিক্রি করবি, এইটা এই বংশের, এইটা এই বংশের, এটা এই পাস, এটা এই ডিগ্রিওয়ালা, তোরা এডি ঢুকাইতে কইছে কি মানে? হ্যাঁ, এখন যে উচ্চ মর্যাদা সম্পন্ন বুলডোজার দিয়ে যখন ভাঙি দিছে তখন ভাল লাগছে না? হ্যাঁ, তোরা যেগুন এই দেশটার হলে এরকম করতেছস, লুড়ি বুড়ি খাইতেছস, তো করে যে আল্লাহ কি পরিমাণ শাস্তি দিব রে। ফেরেস্তারা যে তো করে কোন মর্যাদা সম্পন্ন বুলডোজার দিয়ে তো করে পিড়াইব, তোকে পিড়াইয়া দেখবি তোকে হাড্ডি কুটি সব একসাথে করে ফেলিস। যে বয়সে আব্বাই 20 টাকা দিয়ে কইতো বাবা 10 টাকা খাইও আর 10 টাকা রাইখা দিও, 10 টাকা দিয়ে পরে আবার কিছু খাইও, আর সেই বয়সে এই পোলায় 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে। এখন কি হয়েছে? এখন বাবাই, একটা কথা আছে না, হারামে আরাম নাই। এখন পোলায় বাপের চিনে না, আর বাপে তো সরাসরি কইছে যে এই পোলা আমার না। এদিক দিয়ে আবার মাইয়ায় কইছে যে এটা যদি সত্য হয়ে থাকে তাইলে কিন্তু আমি তারা ছাড়বো না। এখন কত হয়েছে, তোরা কে কারে ছাড়বি, কে কারে ধরবি, এটা তবু বিষয়। কিন্তু এই দেশটার সম্পদ যে আত্মসাৎ করে বিদেশে নিয়ে পাঠাইছে, বিদেশে নিয়ে গেছে, এটি নিয়ে দায়ভার কে নিব? এগুলার দায়ভার কে নিব? কে বহন করবে এগুলার দায়ভার? এগুলার জবাব কে দিবে? আচ্ছা, এই যে এত উচ্চ মর্যাদা সম্পন্ন গরুর ফেরাম, এই ফেরামটা যে বুলডোজার দিয়া ভাঙি দিছে, এখন এদের এই বংশীয় গরুগুলো কোথায় থাকবে? এখন এটা কি ওই মতিন মিয়ার বিল্ডিং এর নিচে থাকবো নি কোনো? না মতিন মিয়ার শ্বশুর বাড়ির বিল্ডিং এর নিচে থাকবো? কোন জায়গায় থাকবো?